এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় আলোচনার বিষয় ভেক্টর। ভেক্টর থেকে আমি ইতিমধ্যে 6টি পর্ব নিয়ে আলোচনা করেছি। আজকে 7ম পর্ব নিয়ে আলোচনা করব। বোর্ডে আমি দুটো অঙ্ক লিখছি। প্রথম অঙ্কটি হলো এ ভেক্টর সমান এত, বি ভেক্টর সমান এত এবং সি ভেক্টর সমান এত হলে ভেক্টর ত্রয়ের লব্ধি ভেক্টর ও তার মান নির্ণয় করো। দ্বিতীয় অঙ্কটি হলো এর অবস্থান ভেক্টর এত এবং বি এর অবস্থান ভেক্টর এত হলে এ বি ভেক্টর এবং মডুলাস এ বি ভেক্টর অর্থাৎ এ বি ভেক্টরের মান নির্ণয় করো। প্রথম অঙ্কটির সমাধান, এখানে এ ইকাল টু এত, বি ইকাল টু এত, সি ইকাল টু এত লেখা হলো। অতএব লব্ধি ভেক্টর আর ভেক্টর সমান তিনটি ভেক্টরের যোগফল হলো লব্ধি ভেক্টর, অর্থাৎ লব্ধি ভেক্টর হচ্ছে সকল ভেক্টরের যোগফল। তাহলে আমরা তিনটে ভেক্টর যোগ করব রাশিতে মিলায়ে 5i প্লাস 2j 2k, এটা হলো লব্ধি ভেক্টর অ্যান্সার। অতএব মান সমান √i সহগ 5 হোল স্কোয়ার প্লাস j সহগ 2 হোল স্কোয়ার প্লাস k সহগ 2 হোল স্কোয়ার ইকাল টু √5 5 25, 2 দুনো 4, 2 দুনো 4 ইকাল টু √33 অ্যান্সার। প্রথম অঙ্কের সলিউশন হয়ে গেল। এবার দ্বিতীয় অঙ্কের সলিউশন দেওয়া হলো। ধরি মূল বিন্দু ও, আমরা এই চিত্রটি লক্ষ্য করি। ও এ ও বি নির্ণয় করতে হবে এ বি ভেক্টর। তাহলে এ বির দিকে নির্দেশ করবে, তীরটা বির দিকে দেওয়া হয়েছে। এর অবস্থান ভেক্টরকে মূলবিন্দুর সাপেক্ষে ও এ ভেক্টর সমান এত, কমা ও বি ভেক্টর সমান এত এভাবে লেখা হয়। অতএব এ বি ভেক্টর সমান ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা এ বি ভেক্টর লিখলাম সমান সমান ও বি ভেক্টর লিখে দিলাম, এই মাইনাস দিয়ে ও এ ভেক্টরকে গুণ করে দিলাম, ইকাল টু রাশিতে রাশিতে মেলায় যোগ বিয়োগ করতে হবে, সেই চিহ্ন অনুযায়ী যোগ বিয়োগ করে দিতে হবে। এটা হলো এ বি ভেক্টর অ্যান্সার। অতএব এ বি ভেক্টরের মান সমান √i সহগ -3 হোল স্কোয়ার, j সহগ 3 হোল স্কোয়ার, k সহগ 3 হোল স্কোয়ার ইকাল টু 3 3 9 যোগ 3 3 9 যোগ 3 3 9 ইকাল টু √27 অ্যান্সার।